এ পর্বে আমি আলোচনা করব থিম ফরেস্ট কি। প্রকৃতপক্ষে থিম ফরেস্ট হলো এনভায়টো মার্কেটের একটা অংশ। এনভায়টো মার্কেটে অনেক ধরনের আইটেম থাকে। আমি এনভায়টোর ওয়েবসাইটটাতে যাই। এনভায়টো এদের ভ্যারাইটিস আইটেম আছে। এর মধ্যে আপনারা বিভিন্ন ধরনের ডিজিটাল আইটেম এগুলা সেল করতে পারেন। পরবর্তীতে বিভিন্ন ধরনের এলিমেন্টারি অপশন যেমন প্লাগ ইন, বিভিন্ন কোড আইটেমস এবং টিউটোরিয়াল এগুলাও এরা সেল করে। এরা হোস্টিং এগুলাও সেল করে এবং বিভিন্ন ধরনের ডিজিটাল আইটেম মূলত এরা সেল করে। এই এনভায়টো আইটেমটা অস্ট্রেলিয়ার মেলবোর্ন সিটিতে এদের হেড অফিস আছে। নিঃসন্দেহে বলা যায় ডিজিটাল আইটেম সেলিংয়ের দিক দিয়ে, অর্থাৎ টেমপ্লেট, প্লাগ ইন এইগুলা সেলিংয়ের দিক দিয়ে এনভায়টো 1 নম্বর পজিশনে। এখানে অন্য আর একটা কথা বলে রাখা ভালো যে থিম ফরেস্ট মূলত এদের কোয়ালিটি এনশিওরের জন্য টপ লেভেলে আছে। যারা মনে করেন যে আপনাদের কোয়ালিটি অনেক হাই, অর্থাৎ একজন ওয়েব ডিজাইনার কিংবা ডেভেলপার হিসাবে আপনাদের কোয়ালিটি অন্যদের থেকে অনেক বেশি এবং ওয়ার্ল্ড ক্লাসের, তারাই থিম ফরেস্টে জয়েন করার জন্য আসবেন। কারণ আপনার কোডিং কোয়ালিটি কিংবা সব কিছু যদি অনেক লো কোয়ালিটির হয়, তখন আপনারা থিম ফরেস্টে আপনাদের আইটেম অ্যাপ্রুভ করতে পারবেন না। অ্যাপ্রুভ করতে হলে আপনাদের অনেক ধরনের সমস্যা আসবে। এ কারণে আমি বলছি, যারা চাচ্ছেন যে থিম ফরেস্টে ঢুকবেন, তারা অবশ্যই আপনাদের আগে অনেক সুন্দর করে সাজিয়ে নেবেন। এখানে সাজানো বলতে আমি বোঝাচ্ছি আপনাদের কোডিং কোয়ালিটি, আপনাদের ক্রিয়েটিভিটি, এইগুলা সব কিছু আগে ঠিকঠাক করে নেবেন, তারপর মার্কেট প্লেসে পা রাখবেন। সেক্ষেত্রে কী হবে, আপনারা ফ্রাস্ট্রেট হবেন না। কারণ থিম ফরেস্টের কোয়ালিটি এনশিওর টিম যেটা আছে, তারা খুব হাইলি ভাবে আপনার আইটেমটা দেখবে। এই কারণে আমি বলছি, আপনারা প্রথমে থিম ফরেস্টে যাবেন। থিম ফরেস্টে যাওয়ার পরবর্তীতে এখান থেকে দেখবেন এদের কি কি আইটেম আছে। বেসিক্যালি এদের ওয়ার্ডপ্রেস রিলেটেড আইটেমগুলো সব থেকে বেশি। তার পরবর্তীতে HTML এর বিভিন্ন আইটেম থাকে, যেমন অ্যাডমিন টেমপ্লেট, ক্রিয়েটিভ টেমপ্লেট, এগুলার খুব হাই ডিমান্ড। পরবর্তীতে মার্কেটিং টেমপ্লেটগুলোও আছে। CMS রিলেটেড টেমপ্লেট যেমন দ্রুপাল, জুমলা, এগুলারও অনেক বেশি ডিমান্ড। ই-কমার্স টেমপ্লেট আছে। মিউজ টেমপ্লেটও বর্তমানে এরা সেল করে এবং PHP টেমপ্লেট, বিভিন্ন কিছু এরা এখন এদের মার্কেটে ইনক্লুড করছে। এদের সেলিংটা অনেক ভালো। আপনি যদি বেস্ট কোয়ালিটির আইটেম করতে পারেন, আপনাদের সেলিংটা অনেক বেশি হবে। আমি দু একটা আইটেমে যাচ্ছি। যেমন এখান থেকে যদি ওয়ার্ডপ্রেসে যাই, দেখুন অ্যাভাডা, এটা বেস্ট সেলিং এবং আমার ফেভারিট একটা আইটেম। দেখুন এরা মার্কেট প্লেসে আছে 6 বছর। এদের সেলিং দেখুন 10 মিলিয়নেরও বেশি। দেখুন একটা আইটেমের সেল এত বেশি। এরকম আরও বিভিন্ন প্রকারের আইটেম আছে, যে আইটেমগুলা আপনাদের প্রায় 5 মিলিয়নের বেশি এক একটা আইটেম। এর মধ্যে WP বেকারি পেজ বিল্ডার আছে, যেটা ভিজুয়াল কম্পোজার নামে পরিচিত। রেভলিউশন স্লাইডার আছে। এরকম আরও বিভিন্ন ধরনের প্লাগ ইন কিংবা টেমপ্লেট বা থিম আছে, যেগুলা সেলিং 5 মিলিয়নেরও বেশি। আপনাদের সবসময় একটা জিনিস টার্গেট নিতে হবে, আপনাদের কোডিং কোয়ালিটি এবং আইটেমের কোয়ালিটি অনেক হাই হবে এবং সেটা থিম ফরেস্টে অ্যাপ্রুভ করতে হবে। তার পরবর্তীতে আপনারা সেলিংয়ের জন্য উপযুক্ত হবেন। একটা জিনিস মনে রাখবেন, যদি আপনাদের আইটেম থিম ফরেস্ট অ্যাপ্রুভ করে, সেটা অবশ্যই কোনো না কোনো বা সেল হবে। থিম ফরেস্টে এমন আইটেম খুবই দুষ্প্রাপ্য যে আইটেমগুলা সেল হয়নি, মিনিমাম একবার হলেও সেল হবে। এটা সবসময় বিশ্বাস করবেন। আমি পরবর্তী টিউটোরিয়ালগুলো দেখাবো কীভাবে আপনারা আপনাদের কোডিং কোয়ালিটি আপগ্রেড করবেন। তাছাড়া আমি আলোচনা করব যে
সমস্যাগুলো আপনারা ফেস করবেন, অর্থাৎ থিম ফরেস্ট যে কারণগুলোতে আপনার আইটেমে সফট রিজেকশন কিংবা হার্ড রিজেক্ট করতে পারে। আজ আর বেশি কিছু বলবো না, একটা কথাই বলি, যারা নতুন তারা অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট দিবেন এবং আপনার বন্ধু কিংবা যারা ওয়েব ডিজাইন শিখতে আগ্রহী কিংবা যারা ইনভার্টো কিংবা থিম ফরেস্টে বিজনেস করতে আগ্রহী তাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।